বাবা ও ছেলের হাতে খুন স্ত্রীর প্রেমিক তথা দ্বিতীয় স্বামী। মৃত ব্যক্তির নাম আব্দুল হক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় 11:30 নাগাদ সোনামুড়া থানাধীন কালাপানিয়ার চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার আধ ঘন্টার মধ্যে সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে মারি হোসেন, তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওসমান সানিকে। খুন হওয়া আব্দুল হক ও খুনে অভিযুক্ত মীর হোসেনের বাড়ি সোনামুড়ার কালাপানিয়া এলাকায়। কয়েক বছর আগে মীর হোসেনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে, যদিও অভিযুক্তের অভিযোগ মীর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ঘটনা যাই হোক, আব্দুল হক পরবর্তী সময় কালাপানিয়া ছেড়ে সোনামুড়ার তমসাবাড়ি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। সম্ভবত এমন কোনো ঘটনা ঘটতে পারে, এই আতঙ্কেই এলাকা ছেড়ে দেয় আব্দুল। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছের কালাপানিয়ায় আব্দুলকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে মীর হোসেন। তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওমর সানি সহ 3 জন মিলে বেপরোয়াভাবে দা দিয়ে কোপাতে থাকে। সোনামুড়া হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় আব্দুল হকের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে 3 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ। একটা অনৈতিক সম্পর্কর জেরে ঘটনা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, এই ঘটনা যেন তারই প্রমাণ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোনামুড়া এলাকায়। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম সলমান মিয়া। গতকালকে যে মারা গেছে, হ্যাঁ। আপনি কি হয়, ছেলে কি হয়েছে ঘটনা? ঘটনাটা কিছুদিন বছর 3-4 বছর আগে মিলের বগে চিগারি বাকি ঘাটে লাগে। আপনার ছেলের লোকে? হ্যাঁ এটা 3 বছর আগে? হ্যাঁ 3 বছর আগে। আচ্ছা আচ্ছা, এরপরে কি হয়েছে? ওই অঙ্কার তো সেগুলো থায় বাড়া থায় কাজ রাজনীতি যোগাযোগ কাজ টাজ করে। ও আমার ছেলে যেটা তো আমার বিদেশে গেছে তেল বস্তা, হুম। এর কাছে একটা জিনিসের হারা দিছে আর এই দোষ মিশিংয়ের হারা দিছে। এই দিলে কইছে আমি বাড়িতে আছি শনিবারে, তুমি দিয়ে লই যাও। আপনার ছেলে গতকাল কোন জায়গায় আসলো? আমরা যে ছেলেটা মারা গেছে এটা আসি না আর ছেলেই জায়গাছিল তো। সুনামুর আসলো? হ্যাঁ শোনা বলে আর ছেলে আমার যাইছে। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনাটা এই ধরুন এখানে ওই আম গাছার রক্ত দেখলেন যে হ্যাঁ। হে মোর সারাত কিন্তু দম উজাই হচ্ছে এইখানে তো আবার দৌড়লে গড়িয়ে রাখতে এখানেই হচ্ছে। আচ্ছা, কারা মারছে? কারা মারছে মেজর হোসেনের ছেলে আর ওমর সানি আর হইলো সাকিব। তো এখন যারা মারছে এরা কি পুলিশ গ্রেপ্তার করছে জানেন? আসে না তো, এরা কি গ্রেপ্তার হয়েছে? পুলিশ এটা গ্রেপ্তার করছে? থানাতে শুনে আমরা তো খুঁজতে দিতাম না। মানে মূলত আপনার ছেলে ওই মহিলার মীর হোসেন মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল 3 বছর আগে। এখন কি মীর হোসেন ওই কি এখন আপনার ছেলের সঙ্গে আছে নাকি? আছে। মীর হোসেনের স্ত্রী? হ্যাঁ। হঠাৎ স্যার এখানে স্যার এই যে কালাপানিয়া একটা ঘটনা হয়েছিল, মানে কি ঘটনাটা? আচ্ছা, গতকাল রাত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আব্দুল হককে পাড়ারই 2-3 জন লোক তার উপর আক্রমণ করে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং জানতে পারি যে গতকাল রাত্রে আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য এসেছিল এবং যাওয়ার পথে মীর হোসেন এবং তার ছেলে আর ওমর সানি 3 জন মিলে রাস্তায় আটক করে তার উপর আক্রমণ করে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমরা 3 জনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। একটা স্পেসিফিক আমরা একটা মামলা গ্রহণ করব, হত্যার একটা মামলা আমরা নেব। স্যার কোন জায়গায় আটক করছিল? আটকটা যে করছিল স্যার কোন জায়গায় করছিল? তার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার হ্যাঁ 100 মিটার 50 মিটার হবে, 50 মিটার আগে। এটা কি স্যার তার নিজের এলাকা না সুনামুড়াতে ঘটনা ঘটছিল? না, তার নিজের এলাকা, ঠিক আছে, ঠিক আছে। কালাপানিয়া তার নিজের এলাকাতে।